নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আরও একবার আপডেট দিতে চলেছি বর্তমান সময়ে আইএসএলের গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বলের দৌড়ে কে কোন পজিশনে আছে, কোন ফুটবলার কটা গোল, কটা ক্লিন শিট, কটা অ্যাসিস্ট করে এই সমস্ত রেসে এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে, সবটাই কিন্তু আজকে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, এখন কিন্তু আইএসএলের মিড সিজন চলছে, মানে আইএসএল সিজন 11-এর প্রায় অর্ধেক বা হাফ সিজন তো আমরা দেখেই নিয়েছি, যেখানে অনেকেই অনেক স্ট্রাইকাররা, অনেক গোলকিপাররা অনেক ভালো ক্লিন শিট, গোল করে কিন্তু এক একটা পজিশন নিজেদের জন্য সেট করে নিয়েছে এবং একে অপরকে টেক্কা দিয়ে একটা প্লেয়ার এই প্লেয়ারটির ওপরে যেতে চায়, আর একটা প্লেয়ার তাকে আবার টপকে গিয়ে অন্য একটা প্লেয়ারের ওপরে যেতে চায়। তো সবারই যারা এই রেসগুলোতে রয়েছে তারা কিন্তু এই সমস্ত অ্যাওয়ার্ড জেতার জন্য ভালো পারফরমেন্স করে যেতে চাইছে। তো সেই মতো যদি প্রথমেই গোল্ডেন গ্লাভসের কথা বলি, তো গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহূর্তে 1 থেকে 5 নম্বর পজিশনে কোন 5 গোলকিপার বা 5 ফুটবলার আছে, কে কটা ক্লিন শিট রেখেছে সেটা নিয়ে তোমাদেরকে বলি। তো এই লিস্টে 5 নম্বর পজিশনে আছে ঋত্বিক তিওয়ারি। এফসি গোয়া দলের এই ফুটবলার বা এই গোলকিপারটি 3টে ক্লিন শিট রেখে এই লিস্টের 5 নম্বর পজিশনে আছে। তো এই ঋত্বিক তিওয়ারি কিন্তু এফসি গোয়া দলের ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গান এবং ওদেই ওনাইডিয়ার মতো ফুটবলার রয়েছে, যার কারণে এখন তাদের ডিফেন্স বেশ শক্তপোক্ত, যার কারণে কিন্তু বেশ কয়েকটা ক্লিন শিট পেয়ে গেছে ঋত্বিক তিওয়ারি। তাই এই গোল্ডেন গ্লাভসের দৌড়ে এখনও অবধি তিনি কিন্তু টিকে আছে বা 5 নম্বর পজিশনে রয়েছে। 4 নম্বর পজিশনে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের গুরমিত সিং, যে কিনা 4টে ক্লিন শিট রেখেছে এবং তাদের ডিফেন্সেও ভালো 2টো ডিফেন্ডার রয়েছে বা পুরো ডিফেন্ডার লাইন আপটাই কিন্তু যথেষ্ট ভালো, যার কারণে 4টে ক্লিন শিট এখন অবধি রাখতে পেরেছে গুরমিত সিং। এছাড়া 3 নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি দলের পাপসুগান সিং গিল, যাদের ডিফেন্সে রয়েছে আনোয়ার আলী ডিফেন্ডার, এছাড়া হেক্টর ইউস্টে, তারপর রয়েছে আরও একটা ডিফেন্ডার। তো মোটামুটি তাদের ডিফেন্সটাও যথেষ্ট ভালো, শক্তিশালী, লাস্ট কয়েকটা ম্যাচে ক্লিন শিট পেয়েছে। তো সেই অনুযায়ী 4টে ক্লিন শিট নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছেন প্রভসুগান সিং গিল। 2 নম্বর পজিশনে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু। 5টা ক্লিন শিট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু। প্রায় 1 মাস খানেক আগেই মোটামুটি এই গুরপ্রীত সিং সান্ধু কিন্তু লিড নিয়ে 1 নম্বরে ছিল। সেই গুরপ্রীত সিং সান্ধুকে টপকে গিয়ে কিন্তু বিশালকায়েত এখন 1 নম্বর জায়গাটা পাকা করে নিয়েছে। আর গুরপ্রীত সিং সান্ধুর লাস্ট কয়েকটা ম্যাচে তো ক্লিন শিটই ঠিকমতো পায়নি, তাহলে ঠিকমতো ক্লিন শিট কয়েকটা লাস্ট ম্যাচে যদি পেতো তাহলে কিন্তু বিশালকায়েতকে টপকে যেতে পারতো বা বিশালকায়েতের সমানে সমানে থাকতো। কিন্তু গুরপ্রীত সিং সান্ধু মোটামুটি লাস্ট কয়েকটা ম্যাচে সেরকম একটা ক্লিন শিট পায়নি, যার ফলে বিশালকায়েতের অনেকটা সুবিধা হয়েছে এবং বিশালকায়েত বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগান দলের হয়ে 7টা ক্লিন শিট রেখে 1 নম্বর পজিশনের জায়গাটা শক্তপোক্ত করে রেখেছে, মজবুত বলতে পারি। মোটামুটি 2 থেকে 3টে যদি ক্লিন শিট পেয়ে যায় তাহলে কিন্তু বিশালকায়েত জায়গাটা আরও মজবুত করে ফেলতে পারবে। আর গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুগান সিং গিল এরা যত কম ক্লিন শিট পাবে ততই কিন্তু বিশালকায়েতের কাছে গোল্ডেন গ্লাভসের যে অ্যাওয়ার্ডটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আরও কনফার্ম হবে বিষয়টা। তো 1 নম্বর পজিশনে এখন বিশালকায়েত রয়েছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে। এবার যদি গোল্ডেন বলের কথা বলি তাহলে দেখো, গোল্ডেন বলের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে আইএসএল দল আইএসএল লিগ শিল্ড জেতে তাদেরই কোনো এক প্লেয়ার ভালো খেলে এবং সেই প্লেয়ারকেই কিন্তু গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং মোটামুটি যদি আমরা বলি তাহলে অ্যাসিস্ট যার বেশি থাকে বা ভালো গোলের চান্সেস ক্রিয়েট সব থেকে বেশি যে করে তাকেই দেওয়া হয়। তো সেই রকমভাবে যদি ধরি তাহলে 1 থেকে 5 নম্বরে মোটামুটি যে 5 জন ফুটবলার রয়েছে, যেমন এই লিস্টে 1 থেকে 5 জনের কথা তো আমি তোমাদের শুরুতেই বললাম, কিন্তু 1 থেকে এই 5 জনের মধ্যে সেম অ্যাসিস্ট করে মোটামুটি 3 থেকে 7 নম্বর অবধি এমন 5 জন ফুটবলার রয়েছে যারা 4টে করে অ্যাসিস্ট করেছে, যার ফলে পরপর তারা লিস্ট অনুযায়ী রয়েছে। যেরকম 3 নম্বরে অ্যাড্রিয়ান লুনা রয়েছে 4টে অ্যাসিস্ট করে, 4 নম্বরে রয়েছে আহমেদ জাহু 4টে অ্যাসিস্ট করে, নোয়া সাদেউদি রয়েছে 4টে অ্যাসিস্ট করে, 5 নম্বরে
হুগো হুমস রয়েছে ওড়িশা এফসি দলের হয়ে 4টে অ্যাসিস্ট করে 6 নম্বরে, এবং কর্নার শিল্ড রয়েছে 12 ম্যাচে 4টে ক্লিনশিট রেখে 7 নম্বরে। তো এই যে 5জন ফুটবলার, এরা কিন্তু যে কটা দল মোটামুটি খেলছে সেই দলের হয়ে সেরা ফুটবলার এবং সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করেছে এবং অ্যাসিস্ট করেছে, তাই এনাদের নাম কিন্তু এই গোল্ডেন বলের লিস্টে পরপর রয়েছে। এবার 2 নম্বরে যে ফুটবলারটি রয়েছে সে 14টা ম্যাচে 5টা অ্যাসিস্ট করেছে, অবশ্যই জিতিন এমএস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলছেন, দুর্দান্ত একটা প্লেয়ার এবং অনেক চান্স ক্রিয়েট করেছে, যার ফলে 2 নম্বর পজিশনে রয়েছে এই লিস্টে। আর 1 নম্বর পজিশনে রয়েছে মোহনবাগান দলের ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট, যে মাত্র কম ম্যাচ খেলে 9টা ম্যাচ খেলে 5টা অ্যাসিস্ট করে ফেলেছে। এছাড়া অনেক গোল চান্সেস ক্রিয়েট করেছে, অনেক গোলের ক্ষেত্রে তার অবদানও রয়েছে, তো চান্সেস বেশি ক্রিয়েট করেছে, তাই এই ফুটবলারটি গোল্ডেন বলের রেসে 1 নম্বর পজিশনে রয়েছে। তো এই হচ্ছে গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বলের যে পজিশন বা যে ডিটেলস, কে কোন পজিশনে রয়েছে সেটা জানালাম। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন বুট, মানে সোনার বুট। সোনার বুট কোন প্লেয়ারটি পাবে শেষ অবধি। তো এই মুহূর্তে 14টা ম্যাচে 14টা গোল করে কিন্তু একটা ফুটবলার সবার থেকে এগিয়ে রয়েছে, মানে সে যদি আরও কয়েকটা ম্যাচে খেলে মোটামুটি 8 থেকে 9টা ম্যাচে তো আরও কমসে কম 8 থেকে 9টা গোল করবেই, তো তার গোল সংখ্যা মোটামুটি 20+ হয়ে যাবে। তো 5 নম্বর পজিশনে রয়েছে দিয়াগো মারুচিও, যিনি ওড়িশা এফসি দলের হয়ে 14টা ম্যাচে 7টা গোল করেছে। 4 নম্বরে রয়েছে আর্মান্দো সাদিকিউ, 12 ম্যাচে 8টা গোল করেছে। 3 নম্বরে রয়েছে জেসুস জিমিনেস, যিনি কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে 12 ম্যাচে 9টা গোল করেছে। আর 2 নম্বরে রয়েছে 40 বছর বয়সী সুনীল ছেত্রী, বিএফসি দলের হয়ে 14টা ম্যাচে 9 গোল, মানে আমরা 20 বছরের সুনীল ছেত্রীকে দেখছি এই সিজনে। তো তিনি সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে। এবং 1 নম্বর পজিশনে রয়েছে আলেদিন আজেরাই, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে 14টা ম্যাচে 14টা গোল। তো সর্বাধিক গোল করে এই মুহূর্তে নিজের জায়গাটা মজবুত করে রেখেছে আলেদিন আজেরাই। আর এটুকু বলতে পারি সিজন শেষে এই আলেদিন আজেরাই কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে 1 থেকে 5 জন ফুটবলার যারা এই মুহূর্তে গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে রয়েছে অনেক বেশি গোল করে। তো এই হচ্ছে ফুল ডিটেলসে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করলাম। এটা আইএসএলের মিড সিজন চলছে, মোটামুটি সবকটা দল 14 থেকে 15টা ম্যাচ খেলে নিয়েছে বা 13-14টা ম্যাচ খেলে নিয়েছে, তো মিড সিজনই বলতে পারি। তো মিড সিজনের বর্তমান যা আপডেট, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস বা গোল্ডেন বলের যে কোন পজিশনে কে কে আছে সেটা নিয়ে কিন্তু একটা ফুল ডিটেলসে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো যদি আরেকবার বলি তাহলে গ্রেগ স্টুয়ার্ট রয়েছে গোল্ডেন বলের দৌড়ে 1 নম্বর পজিশনে, গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে রয়েছে বিশালকাইত 1 নম্বরে, এবং গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছে 1 নম্বরে আলেদিন আজেরাই।